আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন অনুবাদ শিক্ষার এই ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা বেসিক্যালি দুইটা জিনিস দেখব, সেটা হলো আমরা কোরআনে রঙের ব্যবহারটা দেখব এবং সংখ্যার ব্যবহার দেখব। তাহলে বন্ধুরা আসুন আমরা শুরু করি। আমরা শুরু করছি প্রথমেই রঙের ব্যবহার দেখে। রঙের যে কিছু কায়দাকানুন আছে, আমরা ইতিমধ্যে এটা জানি, রঙের কিছু কায়দাকানুন রয়েছে, তাই না? রঙগুলো সাধারণত কি হয়, এই প্যাটার্নের হয়। হ্যাঁ, আসওয়াদও যেমন আহমার লাল, তাই না? আহমার, হ্যাঁ আহমার লাল, আফওয়ান। সাধারণত এই প্যাটার্নের হয়। হ্যাঁ, যেমন আহমার মানে লাল, তাই না? আমরা এটা কিন্তু আমরা শিখেছি, তাই না? আফআলু ওজনের হয়। আর স্ত্রীবাচকের ক্ষেত্রে এটা কি হয় মনে আছে আপনাদের? হ্যাঁ, হামরাউ, হামরাউ, তাই না? রাইট, হামরাউ। আর জাম্মুর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ফুলুন প্যাটার্নে, তাই না? হমরুন। মনে আছে আপনাদের? এগুলো মনে আছে? মনে হয় না? মনে থাকার কথা। যারা আমরা নাউসার পড়েছি তারা কিন্তু আমরা রঙের এই ব্যবহারগুলো দেখেছি। তো আমরা আসলে বন্ধুরা আমরা কোরআনে দেখি যে রঙের ব্যবহারগুলো কেমন রয়েছে। যেমন প্রথম যে আয়াতটা আমরা দেখছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিয়াহুম, আলিয়াহুম থিয়াব সুন্দুস, থিয়াব সুন্দুস। আলিয়াহুম, আলিয়া শব্দটা হচ্ছে একটি জার্ফ, রাইট? তাদের উপরে, তাদের উপরে, হ্যাঁ, তাদের উপরে থাকবে থিয়াবু সুন্দুসিন খদ্র। থিয়াব মানে সাউন জাম্মু, তাই না? পোশাক। এবং সুন্দুস মানে হচ্ছে রেশমি, তাদের উপরে থাকবে রেশমি পোশাক, রেশমি কাপড়, রাইট? খদ্রুন, খদ্রুন মানে সবুজ। তাহলে এখন দেখেন এই খদ্রুন শব্দটা অ্যাকচুয়ালি কী হিসাবে আসছে এখানে? থিয়াবু এই এর নাত হিসাবে এসছে, তাই না? থিয়াব মুদাফ এবং সুন্দুসিন মুদাফুন ইলাইহি, রাইট? তো কি হলো? তাদের উপরে থাকবে কাপড়, রেশমি কাপড়, রেশমের কাপড়, খদ্রুন সবুজ, তাই না? সবুজ রেশমের কাপড়। এখানে যদি খেয়াল করেন আপনারা, তো আমরা জানি কি আখদার, তাই না? আখদার, আখদার মানে হচ্ছে কি সবুজ। আর এর যদি ফিমেল হয় তাহলে কি হবে? হ্যাঁ, খদরাউ, রাইট, খদরাউ, রাইট? আর যদি আমি জাম্মুর জন্য ব্যবহার করি, মেল ফিমেল দুইটার জন্যই কি হয়? এটা খদ্রুন, তাই না? পেয়েছেন এবার? খদ্রুন। এখন কথা হলো যে সিয়াব এটা কি গয়রে আকল জাম্ম। তো গয়রে আকল জাম্মর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সিঙ্গুলার, সিঙ্গুলার, আফওয়ান সিঙ্গুলার ফিমেল, তাই না? সিঙ্গুলার ফিমেল ব্যবহার করি, তাই না? ভুলে গেছেন? তো সেক্ষেত্রে এখানে আমরা কি দেখছি? খদরুন ব্যবহৃত হয়েছে। বেসিক্যালি যেটা হয় যে দুইটাই জায়েজ, দুইটাই জায়েজ। ইতিপূর্বে আমরা বলেছি যে গয়রে আকল জাম্মুর ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ফিমেল ব্যবহার করতে হবে, মুয়ান্নাস ওয়াহেদ এর সিগা ব্যবহার করতে হবে। বিষয়টা জরুরি না, কিন্তু অধিকাংশ সময় এটাই আমরা ব্যবহার করি। এছাড়া আপনার বহুবচনের জন্য যে সিগাগুলো আসে সেটাও ব্যবহার করা যায়, তাই না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এরপরে একটা আমরা দেখি, ক্বালা তিনি বললেন, ইন্নাহু ইয়াকুলু নিশ্চয়ই তিনি বলেছেন, বলেন, ইন্নাহা সেটা হবে বাকারাতুন এমন একটা গরু, সফরাউ কি হলুদ বর্ণ, তাই না? আসফার, তাই না? হ্যাঁ, আসফার মানে হলুদ, তাই না? আসফার, আসফার মানে হলুদ, রাইট? তো সেখান থেকে সফরাউ ফিমেলের জন্য। কেন? বিকজ অফ বাকারাতুন মুয়ান্নাস, তাই না? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা। তিনি বলেন যে সেটা হবে এমন একটা গরু যেটা হলুদ বর্ণের। তো সফরাউ এটা কেন? বিকজ এটা বাকারাতুনের নাত হিসাবে এসছে, রাইট? যেহেতু মুয়ান্নাসের সিগা, সুতরাং এখানে সফরাউ হবে, তাই না? খুব সহজ।
পরে আমরা আর কিছু উদাহরণ দেখি। ওয়ামিনাল জিবালি, এবং পাহাড়ের মধ্য থেকে, জাবালুন যেমন হচ্ছে জিবাল, ওয়ামিনাল জিবালি, এবং পাহাড়ের মধ্য থেকে রয়েছে জুদাদুন। জুদাদুন শব্দটা হচ্ছে জুদ্দাতুন, এর জামু মানে হচ্ছে পথ বা গিরিপথ। এবং পাহাড়ের মধ্যে রয়েছে অনেক পথ। বিদুন, বিদুন শব্দটা অ্যাকচুয়ালি আপনার আবিয়াদু, হ্যাঁ, আবয়াদু, আবয়াদু, এটার ইয়া কি হয়, মুয়ান্নাস কি হয়, বাইদাউ, তাই না, বাইদাউ, রাইট। এবং এর ইয়া কি হয়, জামুর জন্য হয় বেদুন, রাইট, বেদুন। তাহলে দেখেন জুদাদুন, জুদাদুন একটা কি শব্দ, জুদাদুন, যুদ্ধা, এর জাম্য, তাই না, এর নাত হিসাবে এসছে কি বেদুন। তার মানে জুদাদুন বাইদাউ এটাও কিন্তু জায়েজ, রাইট। কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে জাম্মুর সিগাটা, জুদাদুন, জুদাদুন বেদুন, ওয়া হুমরুন, এবং কি লাল, মুখতালিফুন আলওয়ানুহা, এবং তার বিভিন্ন ধরনের রং রয়েছে, রাইট। বেদুন ওয়া হুমরুন অর্থাৎ এই উপত্যকাগুলো, এই পথগুলো কি, এটা সাদা এবং লাল বর্ণের, এবং মুখতালিফুন আলওয়ানুহা, তার রং অনেক অনেক বিভিন্ন টাইপের রং। অগরাবিবু সুদুন, রাইট, আসওয়াদ সেটার কি ফুলুন প্যাটার্নে সুদুন। কথা হচ্ছে তাহলে আবিয়াদু এটার ফুলুন প্যাটার্নে বিদুন কিভাবে হলো, বেসিক্যালি এটা তালিলের মাধ্যমে আসছে, কিভাবে আসছে এটা অত জানা আমাদের জন্য জরুরি না। তো গরাবিব শব্দটা অ্যাকচুয়ালি নিকশ কালো বোঝায়, গরাবিবু নিকশ কালো, সুদুন, রাইট, কালো, এটা এবং একই ধরনের সমর্থক শব্দ, গরাবিবু নিকশ কালো, সুদুন কালো, রাইট। তাহলে অমিনাল জিবালি, এবং পাহাড়ের মধ্যে রয়েছে জুদাত এমন সব গিরিপথ বা পথ, সাদা এবং লাল এবং তার বিভিন্ন বর্ণের এবং নিকশ কালো। ক্লিয়ার না, অর্থাৎ বুঝতে পেরেছেন না? হ্যাঁ, তো এই যে সুদুন আসওয়াদ, সেখান থেকে সাউদা ও সাউদা ও এবং এরপরে সৌদুন। ক্লিয়ার ইনশাআল্লাহ? পরবর্তী একটা আমরা দেখি মুত্তাকিইনা আলা রফরফ। রফরফ শব্দের অর্থ কি, গালিচা। মুত্তাকিইনা অর্থাৎ তারা ঠেস দেওয়া থাকবে, হেলান দেওয়া। মুত্তাকি ইত্তাকা মানে হচ্ছে হেলান দেওয়া, মুত্তাকিইনা তারা থাকবে হেলান দেওয়া অবস্থায়, আলা রফরফিন গালিচাতে, গালিচার উপরে তারা হেলান দেওয়া অবস্থায় থাকবে। রফরফ এটা কেমন, খদরিন এটা হচ্ছে সবুজ, সবুজ রং, সবুজ রঙের গালিচার উপরে। ওয়া আবকারিয়িন হিসান, আবকারিয়িন মামানা আবকারিয়িন। আবকারিয়ুন শব্দটা দুইটা অর্থ রয়েছে, একটা হচ্ছে আপনার সুন্দর বিছানা, সুন্দর বিছানা, আরেকটা হচ্ছে মেধাবী, রাইট। আপনারা এটা শুনেছেন না, মেধাবী, আবকারিয়ুন মেধাবী এবং সুন্দর বিছানা। তো এখানে এটা সুন্দর বিছানা অর্থে এসছে, রাইট। তারা ঠেস দেওয়া অবস্থায় থাকবে গালিচার উপরে, এবং গালিচাটা কেমন, সবুজ। তার মানে বোঝা যায় যে রফরফ শব্দটাও কি এখানে অ্যাকচুয়ালি প্লুরাল, তাই না, প্লুরাল। কিছু শব্দ আছে ইসমুল জামাই যেগুলো অ্যাকচুয়ালি জাম্মুর অর্থ দেয়, তাই না। খদরিন, কেন খদরুন শব্দটা অ্যাকচুয়ালি ব্যবহৃত হয় প্লুরালের সিফাত হিসাবে বা প্লুরালের কে মিন করতে, রাইট। ফৌলুন এই ওজনের কালারটা। ওয়া আবকারিয়িন এবং কি, এবং সুন্দর বিছানা। হিসান, হিসান শব্দটা আসলে কি, হিসান শব্দটা অ্যাকচুয়ালি হাসানুনের জাম্মু, হ্যাঁ, হাসানুন এর জাম্মু হচ্ছে হিসান। তাহলে এখানে দেখেন ও আবকারিয়িন হিসান, তাহলে আবকারিয়িন এটা কি অ্যাকচুয়ালি হ্যাঁ হারফ আতফ দিয়ে যুক্ত হয়েছে, রাইট। হ্যাঁ, এই যে রফরফ তার সাথে যুক্ত হয়েছে, মাতুফুন আলা রফরফ, এর জন্য মাজরুর। এবং হিসান শব্দটা অ্যাকচুয়ালি আবকারিয়িনের কি নাত হিসাবে এসছে। বুঝতে পেরেছেন সবাই?
এবং সুন্দর সুন্দর বিছানার উপরে। তো এখানে আমরা দেখলাম যে খদরুন এই প্যাটার্নটা এসছে, রাইট? এরপর দেখেন আল্লাযী জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য বানিয়েছেন, মিনাশ শাজারি, গাছ থেকে, আল আখদার, সবুজ গাছ। আর শাজার বলতে যদিও তার প্লুরাল রয়েছে, যেমন রয়েছে আশজার, তাই না? কিন্তু যখন এটা জিনসিয়া বোঝাচ্ছে, এখানে কিন্তু আল 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 জিনসিয়া, রাইট? মিনাশ শাজারি অর্থাৎ গাছ থেকে, এখানে গাছ বলতে অ্যাকচুয়ালি গাছটি না, গাছ অর্থাৎ কমন হিসেবে, কমন নাউন হিসেবে আসছে। আল্লাযী জাআলা লাকুম, যিনি বানিয়েছেন তোমাদের জন্যে, মিনাশ শাজারি, গাছ থেকে। কেমন গাছ? আল আখদার, সবুজ গাছ থেকে। নারা অর্থাৎ আগুন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ওয়া নাহশুরু, এটা আচ্ছা, এটা আরেকটা আয়াত। আয়াত এই আয়াতটা এখানেই শেষ। যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে বানিয়েছেন আগুন, তৈরি করেছেন আগুন। ক্লিয়ার? তো এখানে খুব সহজ, আর শাজার এবং আল আখদার। এবং যদিও আপনার আখদার, এই আখদার শব্দটা কি? মামনু মিনাস সারফ, রাইট? কিন্তু এখানে কেন এটা জেনে নিয়েছে বলেন তো? কারণ মামনু মিনাস সারফগুলো আল যুক্ত হলে কি হয়? এটা মুরাবে পরিণত হয়। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মিনাশ শাজারিল আখদার, এই আল যুক্ত হওয়ার কারণে এটা অ্যাকচুয়ালি জেনে নিয়েছে। কিন্তু এই আখদার এবং খাদরাও, এই শব্দগুলো মামনু মিনাস সারফ, এগুলো তানবিন নেয় না। ওয়া নাহশুরু আল মুজরিমিন, ওয়া নাহশুরু আল মুজরিমিনা ইয়াওমাইদিন যুরকা। আচ্ছা, যুরকা শব্দটা অ্যাকচুয়ালি কি? এবং আমরা এক করব আল মুজরিমিনা, পাপীদেরকে, ইয়াওমাইদিন, সেই দিন, যুরকা, যুরকাকে হচ্ছে নীল, যুরকা মানে নীল, রাইট? যেমন জারকাও, আজরাকু, জারকাও এবং জুরকুন। তো জুরকুন শব্দটা এখানে, জুরকা অ্যাকচুয়ালি নীল চোখ বিশিষ্ট বলতে অন্ধ বোঝায়, রাইট? চোখ নীল হয়ে যাওয়াটাকে আর অন্ধ বোঝায়। এটা একটা অন্ধ করে আমি সেই দিন পাপীদেরকে একত্রিত করব। এটা, এই কালারটা ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি, মানে এই নীল চোখ হিসাবে। ক্লিয়ার না? তো রঙের ব্যবহার আসলে খুবই সহজ, খুব বেশি জটিলতা নেই। আমরা বন্ধুরা এখন পবিত্র কোরআনে কিছু সংখ্যার ব্যবহার দেখব। এবং সংখ্যার ক্ষেত্রে আপনারা জানেন যে আসলে সংখ্যার ব্যবহার খুব বেশি কোরআনে নেই, তবে সংখ্যা খুবই সহজ একটা বিষয়। সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি যে 1, 2, 3 থেকে 10, তারপরে 11 থেকে 19, তারপরে 20, 30, 40, 50, এগুলো একরকম। এবং 21 থেকে 29 এবং 31 থেকে আপনার 39, 41 থেকে 49, এগুলো একরকম। এবং মিয়া এবং আলফ অর্থাৎ শত এবং হাজার একরকম। তো সেই সমস্ত আলোচনা আমরা এখানে করতে পারছি না, কারণ যেহেতু এখানে নাহু সারফের আলোচনার বিষয় না। আমরা হোপফুলি, আপনাদের যদি কারো মনে না থাকে, তাহলে এই ক্লাসটার এই অংশটা দেখার আগে আপনার নাহু সারফের ক্লাস থেকে নাম্বারটা একটু দেখে নিন। তো আমি কয়েকটা কায়দা এখানে ইনশাআল্লাহ উল্লেখ করব, যেগুলো কোরআনে আমরা মিসালগুলো দেখব। তাহলে আসুন আমরা শুরু করি। যেমন আমরা একটা আয়াতে দেখি, ইন্নি, নিশ্চয়ই আমি, রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা, আমি দেখেছি 11টি, কাওকাবান, তারা, নিশ্চয়ই আমি দেখেছি 11টি তারা, রাইট? সো আপনারা, এটা আপনাদের খেয়াল আছে যে 11 থেকে 19, তাই না? আহাদা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা, আরবাআতা আশারা, খামসাতা আশারা, এগুলো কি হয়? মাবনি হয়, তাই না? এটা মুরাক্কাব মাবনি। এবং তারপরে তামিজ হিসাবে 11 থেকে 99, এটা কি হয়? তামিজ হিসাবে মাদুদগুলো মাংসুব হয়, সিঙ্গুলার মাংসুব হয়, তাই না? আদাদ এবং মাদুদ, রাইট? মনে আছে এটা আমাদের? তাহলে এটা খুব সহজ। আহাদা আশারা এবং ইসনা আশারা, রাইট? তারপরে কি? সালাসাতা আশারা, তাই না? 13টি তারা। আরবাআতা আশারা কাওকাবান, হ্যাঁ, 14টি তারা। সো এটা খুবই সহজ, রাইট?
তো এখন আমি আগে বলেছি যে ডিটেলস এখানে আমরা আসলে আলোচনায় যাব না ইনশাআল্লাহ, ওগুলো আমরা নাউন্স সাফের ক্লাসে দেখেছি। ইন্না ইদ্দাতাশ শুহুর, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই মাসগুলোর গণনা, নিশ্চয়ই মাসগুলোর গণনা, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের গণনা, হ্যাঁ, ইসনা আশারা শাহরান, ইসনা আশারা, এই যে আমরা বললাম এটা হচ্ছে আহাদা আশারা, এটা কি ইসনা আশারা, ইসনা আশারা, রাইট, ইসনা আশারা শাহরান, তামিজ হিসাবে শাহরান সিঙ্গুলার মাংস বলেছে। নিশ্চয়ই মাসের গণনা আল্লাহর নিকট 12টি, কতটি? 12টি। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে দেখেন ইয়াকুন, ইয়াকুম মিনকুম, যদি তোমাদের মধ্যে হয়, ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, রাইট, এখানে ইয়াকুম মিনকুম, আফওয়ান মিনকুম ইশরুনা, ইয়াকুম মিনকুম ইশরুনা, যদি তোমাদের মধ্যে হয় 20 জন, সাবিরুন ধৈর্যশীল, ইয়াগলিবু তারা বিজয়ী হবে, মিয়াতাইন 200 জনের উপরে। এখানে ইজ ভেরি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে কিন্তু আদাদ মাদুদের বিষয়টা নেই, খেয়াল করেছেন আপনারা? ইশরুনা সাবিরান মানে কি? হ্যাঁ, যদি আমি বলি যে 20 জন ধৈর্যশীল, আমি যদি গণনা করি 20 জন ধৈর্যশীল আদাদ মাদুদ হিসাবে যদি চিন্তা করি, তাহলে কি হবে? ইশরুনা সাবিরান, কারণ কি 11 থেকে 99 পর্যন্ত তামিজ হিসাবে মানসুব হবে। কিন্তু এখানে কি আছে দেখেন তো, ইশরুনা সাবিরুনা, এরকম তো হওয়ার কথা ছিল না, তাই না? তার মানে এখানে আসলে ইশরুনা আমরা জানি এগুলো কি হয়, জামু মুযাক্কার সালিম, তাই না? তো সাবিরুনা তার নাত হিসাবে এসছে, বুঝতে পেরেছেন সবাই? ইশরুনা সাবিরুন, রাইট, অর্থাৎ 20 জন ধৈর্যশীল। 20 জন কেমন? ধৈর্যশীল লোক। 20 জন কেমন? ধৈর্যশীল পুরুষ, রাইট। এখানে কিন্তু গণনা করা হয় না যে 20 জন ইশরুনা সাবিরান, 20 জন কত? কাম রাজুলান, কতজন লোক? এখানে কিন্তু তা জিজ্ঞেস করা হয়নি। কি হয়েছে? ইশরুনা সাবিরুন, 20 জন ধৈর্যশীল লোক। ইয়াগলিবু, গলাবা ইয়াগলিবু সরাসরি আসে, তখন সরাসরি মাফুল নিলে বিজয় বোঝায়, সে বিজয় হবে, তাই না? হ্যাঁ, বিজয়ী হবে কি? মিয়াতাইন, মিয়াতুন, সেখান থেকে মিয়াতাইন। এখানে কিন্তু একটা হামজাতুল, একটা এক্সট্রা হামজা জায়দা রয়েছে, তাই না? মিয়াতাইন, রাইট, মিয়াতাইন 200 জনের উপরে, মিয়াতুন মিয়াতাইন, রাইট, মিয়াতানি মিয়াতাইন, এবং যেহেতু মাফউলুন বিহি মানসুব, সুতরাং এটা হবে মিয়াতাইন। আচ্ছা, এখানে আরও একটা নাম্বারের ব্যবহার আছে, প্রায় সিমিলার এবং একই আয়াতের। ও ইয়াকুম মিনকুম, এবং যদি তোমাদের মধ্যে হয়, মিয়াতুন, মিয়া মানে 100 জন, মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু, হ্যাঁ, ইয়াগলিবু তারা জয়ী হবে, আলফাম মিনাল্লাযিনা কাফারু, অর্থাৎ 1000 জনের উপরে যারা কুফরি করেছে তাদের মধ্যে 1000 জনের উপরে তারা বিজয়ী হবে। অর্থাৎ এখানে আরেকটা সংখ্যার কথা বলা হচ্ছে, যদি তোমাদের মধ্যে হয় 100 জন মুমিন ব্যক্তি, তারা জয়ী হবে আলফাম মিনাল্লাযিনা কাফারু, অর্থাৎ 1000 জনের উপরে, রাইট, 1000 জনের উপরে তারা বিজয়ী হবে। মিয়া আমরা সবাই জানি যে 100, তবে মিয়া যদি আমরা এভাবে বলতাম, গণনা করা যদি হয়, তখন কি হয় বলেন তো? মিয়া তো তালিবিন, মনে আছে? মুদাফিলাই, রাইট। তো এখানে তো আসলে মানে বলা হয় না যে মিয়া তো রজুলিন, মানে 100 জন লোক, অ্যাকচুয়ালি মিন করা হয়েছে, বাট যদি তোমাদের মধ্যে হয় 100, বাট 100 কি অ্যাকচুয়ালি মিয়াতু মুমিনিন, তাই না? আমরা তো এটা জানি যে মিয়াতু মুমিনিন অর্থাৎ 100, সেটা ব্যবহৃত হয়নি, যার ফলে মিয়াতুন শব্দটা ইটসেলফ এটা এসছে, রাইট।
তারপরে দেখেন এখানে আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন যে ইয়াকুন, তাই না? কারণ কি এটা কিন্তু শর্তিয়া না, যদি তোমাদের মধ্যে হয়। এবং এই জন্য দেখেন ইয়াগলিবু না, এই নুনটা কিন্তু এই জন্য ড্রপ হয়েছে বিকজ মাজজুম, তাই না? ইয়াগলিবু, রাইট, ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু। ক্লিয়ার? হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, যখন সে পৌঁছালো তার পরিণত বয়সে, তার বৃদ্ধ বয়সে, অ্যাকচুয়ালি এখানে পরিণত বয়সে, তার যৌবন বয়সে, ওয়া বালাগা আরবাঈনা সানা, এবং সে 40 বছরে উপনীত হলো। তো বালাগা এখানে আরবাঈনা, এই শব্দটা এখানে মাংসুব হিসাবে এসছে। আরবাউনা সেটার মাংসুব হিসাবে আমরা জানি কি হয়, আরবাউনা, আরবাঈনা, কারণ এগুলো যেমন মুযাক্কার সালিম, তাই না? এবং সে পৌঁছালো কিসে? 40 বছর বয়সে। সানা, এই যে সানাতান, তাই না? অর্থাৎ বছরে। এখানে সানাতানকে এই মাদুরটা কিন্তু এখানে তামিজ হয়েছে, রাইট? আরবাঈনা সানা। আর এখানে যদি আমান এভাবেও যদি লেখা হতো তাহলে এই আরবাঈনাই হতো, কারণ এইটা মুযাক্কার মুআন্নাসের জন্য সেম থাকে। পরে আমরা আরেকটা আয়াত দেখি, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ওয়া হামলুহু অর্থাৎ তার গর্ভধারণ, হামলুন অ্যাকচুয়ালি হামালা বা হামিল গর্ভবতী আমরা জানি, হামলুহু তার গর্ভধারণ, ওয়া ফিসালুহু এবং তার পৃথককরণ, অর্থাৎ দুধ থেকে দুধ মানে দুধ পান থেকে তাকে পৃথককরণ, এবং দুধ পান বোঝায় অ্যাকচুয়ালি এটা। 30 শাহরান, অর্থাৎ তার গর্ভধারণ এবং দুধ পান মিলে টোটাল কত? 30 মাস। তো এটা খুবই সহজ, তামিজ হিসাবে শাহরান মাদুদটা এখানে মাংসুব হয়েছে, তাই না? 30 40 50, রাইট, খুবই সহজ। এরপরে শাহরান, রাইট, তামিজ সিঙ্গুলার মাংসুব। আচ্ছা, এরপরে একটা আমরা দেখি, ওয়া আদনা মূসা, এবং আমরা মূসাকে, অ্যাকচুয়ালি আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি। এখন এখানে একটা কথা আছে, ওয়া আদনা, তাই না? এই শব্দটা আপনারা একটু খেয়াল করেন যে এই শব্দটা অ্যাকচুয়ালি কি, মানে দুইজনের প্রতিশ্রুতি দেওয়া, রাইট? মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনকে একটা কথা দিয়েছে, তাই না? ওয়া আদনা, দুজনকে দিয়েছে কিন্তু, হ্যাঁ। ওয়া আদনা মূসা 30 লাইলাতান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওরাত দিবেন সে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং মূসা আলাইহিস সালাম বেসিক্যালি প্রতিশ্রুতি বা ওয়াদা করেছিলেন যে আমি 30 দিন সাওম পালন করব, রাইট, তুর পাহাড়ে। তাফসীর পড়লে আপনারা পাবেন অ্যাকচুয়ালি। তো ওয়া আদনা মূসা, এবং আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি 30 লাইলা, 30টি রাতের, ওয়া আতমামনাহা, এবং আমি তা পূর্ণ করেছি বিআশরিন, এবং 10 দিয়ে। অ্যাকচুয়ালি বিআশরি যদি আমরা চিন্তা করি, বিআশরি হোয়াট, বিআশরি বলেন তো, হ্যাঁ, বিআশরি হোয়াট, হ্যাঁ, রাইট, বিআশরি এখানে একটা জিনিস লাইয়ালিন, হ্যাঁ, তাই না? কারণ কি লাইলাতুন, এরপর কি হবে? এটা জামু হবে। এখন আশরি শব্দটা আসলে কেন আসলো? দুইটা এখানে, তাই না? একটা হচ্ছে কি আশরুন, হ্যাঁ, আশরুন, আর এটা কি আশারাতুন। এটা আসলে না পড়লে মনে থাকার কথা না, তাই না? 10-এর ক্ষেত্রে কি হয়, এবং তার পরবর্তী যে মাদুদটা মুদাফ ইলাইহি হিসাবে কি হবে? জামু হবে, 3 থেকে 10, তাই না? তাহলে বিআশরি লায়ালিন, আরও আমি 10টি রাত দিয়ে তা পূর্ণ করেছি, টোটাল 40 রাত। ক্লিয়ার? দেখেন 30, এটা কি এখানে অ্যাকচুয়ালি মাফউলুন বিহি মানসুব, এবং তারপরে ডেফিনেটলি কি হবে? আমি আগে বলেছি ইয়াশরুনা, 30, 40, এগুলো সব কি হয়? এরপরে সিঙ্গুলার মানসুব হয়। খুব সহজ। আসলে কোরআনে যে নাম্বারগুলো আসছে খুব একটা কঠিন কিছু আসলে আসেনি, হ্যাঁ, সহজে আসছে।
অনেকে নাম্বারকে খুব ঝামেলা মনে করে, আসলে নাম্বারগুলো খুব বেশি ঝামেলার না, একটু খেয়াল করে পড়লেই হয়, আর বেশি বোঝার দরকার নেই। নাম্বার বেশি বুঝতে গেলে আর বেশি পেস লাগবে। ফালাবিসা ফিহিম, ফালাবিসা ফিহিম আলফা সানা, ফালাবিসা ফিহিম অথবা সে অবস্থান করেছে তাদের মধ্যে আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান। কার কথা বলা আছে? নূহ আলাইহিস সালামের কথা, তাই না? ফালাবিসা ফিহিম সে তাদের মধ্যে অবস্থান করেছে আলফা সানা, হ্যাঁ কত? আলফুন, এখানে আলফা কেন? এটা মাফউলুন ফিহি হিসাবে এসছে, মাফউলুন ফিহি, তাই না? আলফা সানা সে অবস্থান করেছে, এটা মাফউল হিসাবে এসছে, তাই না? সে অবস্থান করেছে তার মধ্যে কত? 1000 বছর। তবে এখানে আমরা যখন এরকম বলি, আপনার ঘড়ির ক্ষেত্রেও আমরা দেখেছি, যখন আমরা এরকম বলি তখন কি বলি? আমরা ইল্লা দিয়ে বলি, তাই না? যেমন ধরেন 4:45, তাই না? আস-সাআতুল খামিসা ইল্লা রুবআন, মনে আছে না আপনাদের? তো ইল্লা খামসিনা আমান মানে কি? 50 বছর বাদ দিয়ে। তার মানে সে তাদের মধ্যে অবস্থান করছে কত বছর? 1000 বছর। এখান থেকে 50 বছর বাদ দেন, কত বছর হলো? 950 বছর, তাই না? 900 বছর মানে কি? 900 ওয়া খামসুনা আমান। ভুলে গেছেন আপনারা? তারপরে কোনটা? ইল্লা না না, আলফা এটার কারণে, এটা অ্যাকচুয়ালি মাফউলুন ফিহি, ফালাবিসা ফিহিম আলফা, হ্যাঁ মাফউল অ্যাকচুয়ালি এটা। ইল্লার পরে যেটা ইস্তিসনার জন্য, হ্যাঁ ইস্তিসনার পরে শব্দটা মাংসুব হয়, রাইট? আমরা ইস্তিসনার ক্লাসে ইনশাআল্লাহ ডিটেইলস আমরা আরও কিছু মিসাল দেখব। ইস্তিসনা বিভিন্ন টাইপের হয়, তাই না? মুস্তাসনা মিনহু থাকা এবং না থাকার উপরে তো বিভিন্ন ক্লাস আছে। তবে সাধারণভাবে মুস্তাসনা অর্থাৎ যাকে বাদ দেওয়া হয়, ইল্লা এটা কি হারফুল ইস্তিসনা, অর্থাৎ এটা কোনো কিছুকে বাদ দেওয়ার জন্য ইল্লা ব্যবহৃত হয়, বিয়োগ করার জন্য, বাদ দেওয়ার জন্য, রাইট? তো ইল্লা যদি আমি চিন্তা করি, ইল্লা এরপরে সাধারণভাবে মাংসুব হবে, বাট কিছু কেস আছে সেটা বাক্যে ওই বিষয়টার ইরব অনুযায়ী হয়, রাইট? ইরব অনুযায়ী হয়। তবে আমরা সহজ করে বলার জন্য বলি সাধারণভাবে মাংসুব হবে। আর কোরআনে তো এটা খুবই সহজ, এটা তো বোঝাই যায়। আর যাই হোক না কেন অর্থ কিন্তু ব্যতীতই হবে, বাদ দিয়ে খামসিনা আমান 50 বছর বাদ দিয়ে, রাইট? তো ফামান লাম ইয়াস্তাতি, ফামান লাম ইয়াস্তাতি যে সক্ষম হবে না, কারণ মানের জন্যে এটা, এই মানের জন্য কী হচ্ছে? ফামান লাম ইয়াস্তাতি মানের জন্য তো জুমলা শারতিয়া, জুমলা শারতিয়া, তাই না? কীভাবে বুঝলাম? দেখেন, জুমলা শারতিয়া যখন জাওয়াবুশ শার্ত আসে এবং সেটা জাওয়াবুশের জুমলা ইসমিয়া, তখন একটা ফা আসে, তাই না? ফা ইতওয়ামু সিত্তিনা মিসকিনান, তাহলে তাকে খাবার খাওয়াতে হবে কতজনকে? 60 জন মিসকিনকে। ফা ইতওয়ামু মুদাফ এবং সিত্তিনা মুদাফুন ইলাইহি, মিসকিনান এই যে সিত্তুন, সিত্তিন এরপরে কি হবে? খামসুনা সিত্তুনা, হ্যাঁ সিত্তিনা মিসকিনান, এটা কি তামিজ হিসাবে সিঙ্গুলার মাংসুব, বুঝতে পেরেছেন? ফামান লাম ইয়াস্তাতি অতঃপর যে সক্ষম হবে না, ফা ইতওয়ামু সিত্তিনা মিসকিনা তাকে কি করতে হবে? 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। তারপরে ওয়া আরসালনাহু এবং আমি তাকে প্রেরণ করেছি, ইলা মিয়াতি আলফিন 1 লাখ, কিন্তু খুবই সহজ, তাই না? 1 লাখ, 2 লাখ, 3 লাখ এগুলো খুবই সহজ, কারণ কি মিয়াতু আলফ মানে হচ্ছে 1 লক্ষ। তো যেহেতু ইলা রয়েছে সুতরাং মাজরুর হবে ইলা মিয়াতি আলফ। এবং আমরা জানি যে মিয়া এরপরে কি হয়? সবসময় এরপরে মাদুরটা কি হবে? হ্যাঁ মুদাফিন ইলা হিসাবে মাজরুর হবে। ওয়া আরসালনাহু এবং আমি তাকে প্রেরণ করেছি, ইলা মিয়াতি আলফিন আমি তাকে 1 লক্ষ, ওয়াট এখানে মিয়াতু অ্যাকচুয়ালি মিয়াতু আলফ, তারপরে কি হয় আপনার রজুলিন, তাই না?
রজুলিন, তো সেটা অ্যাকচুয়ালি এখানে বাদ, শুধু আদাতটাকেই মানে এখানে আলফটাকেই যেন গণনা করা হয়েছে আর কি। অর্থাৎ আলফ এই হাজার, এই হাজারটাকেই গণনা করা হয়েছে, রাইট? অর্থাৎ 1,00,000 মানে 100,000 লোকের কাছে আমি তাকে প্রেরণ করেছি। আও ইয়াজিদুন, অথবা তারা কিছু বাড়িয়ে নিয়েছে, রাইট? আরেকটা মিসাল আমরা দেখি, কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, এখানে কি ধরনের নাম্বার এসছে বলেন তো? এটাও একটা নাম্বার, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি নাম্বার আমরা ঠিক বলবো না, কিন্তু নাম্বার চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা এটা পড়েছি, তাই না? এটা ক্রম বোঝায়, তাই না? আল আউয়াল, আস্তানি, আল জুম, আল আদাদ আত-তারতিবি, আপনি তো ভুলে গেছেন কিনা? আল আদাদ আত-তারতিবি মানে কি? ক্রমবাচক, যেটাকে আমরা বলি কর্ডিনাল নাম্বার ইংরেজিতে, নাকি উল্টা বললাম নাকি? অর্ডিনাল কোনটা, কর্ডিনাল কোনটা? অর্ডিনাল নাম্বার বোধহয়, হ্যাঁ, ক্রমবাচক। কামা খলাকনা, যেমন আমি সৃষ্টি করেছি, খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছে, আউওয়ালা মাররা প্রথমবার, তাই না? আউওয়ালা মাররা মানে প্রথমবার, তাই না? আল আদাদ আত-তারতিবি মনে নেই? আল আউয়াল, আস-সানি, আস-সালিস, হ্যাঁ, যেটাকে ওয়াসফিও বলে, তাই না? আল আদাদ আল ওয়াসফি, হ্যাঁ। তারপরে কারণ সিফাত হিসাবে সাধারণত এগুলো আসে, রাইট? যেমন আনা আদ্রুসু ফিস সাফিল আউয়াল, তাই না? আমি প্রথম ক্লাসে পড়ি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই নাম্বারগুলো, তাই না? এই ধরনের আরও কিছু আমরা মিসাল দেখি, যেমন আওয়ালা ইয়ারাউনা, আওয়ালা ইয়ারাউনা, তারা কি তবে দেখে না, তবে কি তারা দেখে না, আন্নাহুম, যে তারা, ইউফতানুন, তারা ফিতনাগ্রস্ত হচ্ছে, তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছরে, মাররাতান, একবার, আও অথবা মাররাতাইন, অথবা দুইবার, হ্যাঁ। তারা কি লক্ষ্য করে না, তারা কি দেখে না, আন্নাহুম, অথবা তারা কি ভেবে দেখছে না যে তারা, ইউফতানুনা, তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছরে, মাররাতান, একবার, আও মাররাতাইন, অথবা দুইবার, রাইট? সুম্মা, অতঃপর, লা ইয়াতুবুনা, তারা তো ফিরে আসে না, ওয়ালা হুম, এবং না তারা, ইয়াযাক্কারুন, উপদেশ গ্রহণ করে। অতঃপর তারা ফিরেও আসে না এবং তারা উপদেশ গ্রহণও, এবং না তারা উপদেশ গ্রহণ করে, তাই না? তো এখানে মাররাতান একবার, আও মাররাতাইন অথবা দুইবার, এই পুনরাবৃত্তিমূলক আমরা আদাতগুলো কিন্তু আমরা পড়েছি। ক্বালা, সে বলল, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা, অর্থাৎ তোমার নিদর্শন হচ্ছে, ক্বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয়াতুকা, তোমার নিদর্শন হচ্ছে, আল্লাহ তুকাল্লিমান নাসা, যে তুমি মানুষের সাথে কথা বলবে না, সালাসা লায়ালিন, অর্থাৎ 3 দিন, সাওয়িয়া মানে একাধারে তুমি 3 দিন, মানে ঠিক মানে একাধারে 3 দিন তুমি কী করবে না, মানুষের সাথে তুমি কথা বলবে না, রাইট? তো এখানে কি আছে, সালাসা লায়ালিন, এই যে এখানে দেখেন, তো সালাসা লায়ালিন, এটা আপনারা তো বুঝতেই পারছেন, যেহেতু আমরা জানি যে লাইলা, এখানে কি গোনা হচ্ছে, মাদুরটা কি, লাইলাতুন, লাইলাতুন, তো লাইলাতুন একটা মুয়ান্নাস শব্দ, তাই না? সুতরাং 3 থেকে 10, এক্ষেত্রে যেটা হয় যে আপনার যদি মাদুরটা মুয়ান্নাস হয় তাহলে আদারটা মুযাক্কার হবে, এবং মাদুদের মানে জামু ফর্মটা আসবে, এবং আদাদ এবং মাদুদ কী হবে, মুদাফ এবং মুদাফ ইলাইহি হবে। যেহেতু লাইলাতুন মুয়ান্নাস শব্দ গণনা করা হচ্ছে, সুতরাং এখানে সালাসা, এটা মুযাক্কার শব্দ আদাদটা, এবং তারপরে আপনার মাদুদটার জাম্মু মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর হয়েছে, তাই না? তিনি বললেন যে তোমার নিদর্শন হলো, তোমার আয়াত হলো এই যে তুমি মানুষের সাথে কথা বলবে না 3টি রাত্রি, সাওয়িয়া, একাধারে, হ্যাঁ, অথবা ঠিক বোঝায় আর কি, যে একদম কারোর সাথে কথা বলবে না। তবে এখানে অ্যাকচুয়ালি
এটা কি বলে মুয়াসালা, মানে কন্টিনিউটি বোঝানো হয়েছে, রাইট। ফাকাফারাতুহু অথবা বা সুতরাং কনটেক্সটে বুঝতে হবে এটা। অথবা অনেক সময় দেখা যায় যে এই ফায়ের কোনো অর্থই করতে হয় না, রাইট। সুতরাং এটা কনটেক্সটে আমরা আসলে কীভাবে অর্থ করতে হবে কনটেক্সট দেখলে বোঝা যাবে। ফাকাফারাতুহু সেক্ষেত্রে তার কাফারা হচ্ছে ইতআমু অর্থাৎ খাওয়ানো আশারাতি মাসাকিন। এই যে দেখেন মিসকিন শব্দটা, হ্যাঁ মিসকিন, মিসকিনুন, হ্যাঁ মিসকিন না শব্দটা, মিসকিন তো মাসাকিন, তাই না? একটু দেখো তো, হ্যাঁ নাই মিসকিন আছে তো মনে হয়, হ্যাঁ। তো বিষয়টা কি, এই যে মিসকিন, এখন আমরা গণছি এখানে কি মাদুরটা আছে মিসকিন, তাই না? তো এটা কি মুযাক্কার শব্দ, সুতরাং শব্দটা আশারতু এটা দিয়ে গুনতে হবে। আশারতু যেহেতু তাআম ও মুদাফ, সুতরাং আশারতু এখানে মুদাফুন ইলাইহি, রাইট। আশারাতি মাসাকিন অর্থাৎ 10 জন মিসকিন। মিসকিন কাকে বলে? যে একদম ফকির, তার চেয়ে একটু ভালো অবস্থা, কিন্তু তার কি জাকাত দেওয়ার মতো তার নিসাব পরিমাণ সম্পদ নাই, অর্থাৎ তাকে আমরা ধনী বলতে পারছি না, হ্যাঁ, কিন্তু একদম ফকিরও না, এই ধরনের একটা মানুষ। যাই হোক, সে তাফসীর করা আমাদের উদ্দেশ্য না। ফাকাফারাতুহু সেক্ষেত্রে তার কাফারা হবে, অর্থাৎ কাফারা বলতে কোনো একটা আমল যদি করতে সে না পারে সেক্ষেত্রে একটা ক্ষতিপূরণ। ইতআম আশারাতি মাসাকিন 10 জন মিসকিনকে খাওয়ানো। তো আমরা তো এখানে যদি মুয়ান্নাস শব্দ হতো গণনা করতাম তাহলে এখানে আশরু হতো, রাইট। মাসাকিন এটা কি, এটা হলো আপনার যদি এটা মাজরুর, কিন্তু যেহেতু এটা মামনু মিনাস সারফ, সুতরাং এটা কি নিবে না, জের নিবে না, মাসাকিনা। ঠিক আছে ইনশাআল্লাহ বন্ধুরা, তো আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা কোরআনের বিবিধ বিষয়াবলী নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। পার্ট বাই পার্ট আমরা চেষ্টা করব কোরআনে আলোচিত সমস্ত যে কনসেপ্টগুলো আসছে শেষ করতে। বেসিক্যালি মৌলিক ক্লাসগুলো আজকের মতো আমাদের এখানেই শেষ। এরপরে আমরা এতদিন যেমন বিষয়ভিত্তিক আলোচনা করেছি, যেমন আজকে আমরা আলোচনা করলাম রং, লাউন এবং আদাত, আলওয়ান এবং আদাত নিয়ে আমরা আলোচনা করেছি। তো এর পরবর্তীতে আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা বিবিধ বিষয় ছোট ছোট বিভিন্ন জিনিস হতে পারে, সেটা একটা আয়াত অথবা 2টা আয়াত অথবা একাধিক আয়াত, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ততদিন পর্যন্ত আল্লাহ চাইলে যতদিন না আমাদের প্রায় সমস্ত কনসেপ্টগুলো শেষ হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সামর্থ্য এবং সেই তৌফিক দান করুক। আজকে ক্লাসে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।